ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে তোমাদের প্রিয় কিরণ স্যার আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। বাছাই করা অঙ্ক, সানডে স্পেশাল ম্যাথ ক্লাস। আজকের ক্লাসটা একটা দুর্দান্ত ক্লাস হতে যাচ্ছে। এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে দেখে নিতে পারবে অঙ্ক কাকে বলে বা বলতে পারো যে অঙ্ক কিরকম আসবে আর্মি এক্সামে, সেটা কিন্তু একদম পুরো তোমার একদম স্বচ্ছ একটা ধারণা হয়ে যাবে। সিরিয়াসলি বলছি, বাছাই করা 15টা প্রশ্ন, বাছাই করা একদম সানডে স্পেশাল। তো দুর্দান্ত দুর্দান্ত প্রত্যেকে কি করবো, শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। দুর্দান্ত প্রশ্ন আছে, বারবার বলছি, বেছে বেছে কিন্তু আমি কোশ্চেন গুলো নিয়ে এসেছি তোমাদের জন্য। আমি নিজে বেছেছি, যে টাইপের আসে বা যে টাইপের এসেছে সেরকম ভেবে ভেবে বা আগামীতে কিরকম টাইপের আসতে পারে সমস্ত কিছু টাইপ ধরে ধরে নিয়ে এসেছি। তাই বলবো যে ক্লাসটা শেষ পর্যন্ত একবার যে দেখে নিতে পারবে, অঙ্কের একটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো শেষ পর্যন্ত দেখবে তো। আর দেখার পরে আউট অফ 15 তোমরা কতগুলো, অর্থাৎ 15টার মধ্যে তোমরা নিজে কতগুলো পারলে সেটা কমেন্ট করে জানাবে। আর আজকের ক্লাসটা কেমন হলো সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আমরা আর দেরি না করে ক্লাসটা শুরু করি। প্রথম কোশ্চেনটা আছে ধামাকা, বুঝে 4 এবং 5-এর অনন্যকের যোগফল। অনেকে জানে না যে অনন্যক কি জিনিস, রেসিপ্রোকাল কি জিনিস। রেসিপ্রোকাল হচ্ছে 4, 4-এর অনন্যক মানে হচ্ছে 1/4, 5-এর অনন্যক মানে হচ্ছে 1/5, এদের যোগফল। তাহলে আমরা লসাগু কত পাচ্ছি, 20 পাচ্ছি। তাহলে 4কে আমরা 20কে আমরা 4 দিয়ে ভাগ করবো তখন 5 পাবো, আর আমরা 20কে 5 দিয়ে ভাগ করবো তখন আমরা ভাগফল 4 পাবো। তাহলে হলো 9/20। দেখো ছোট একটা অঙ্ক, কিন্তু তুমি যদি রেসিপ্রোকাল অনন্যকটা না জানতে অঙ্কটাই পারতে না। বোঝা গেছে? তো দুর্দান্ত একটা অঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে রেসিপ্রোকাল অনন্য। এর মধ্যে হচ্ছে বানানটা একটু ভুল আছে, বাট ছাড়ো। দেখো তাহলে এটা কি হলো, এটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক অ্যান্সার। সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে 12, 18, 22 এর গরিষ্ঠ সাধারণ গুণ, এরকম টাইপের প্রশ্ন আসছে। এই গরিষ্ঠ সাধারণ গুণে কি স্যার অনেকে আকাশ থেকে পড়বে? স্যার এটা কি? অ্যাকচুয়ালি এটা আর কিছু না, এটা গসাগু। হ্যাঁ, অনেকে ভাববে যে স্যার কি দিয়েছে। আরে বাবা হ্যাঁ, অনেকে বেসিক ক্লাস না জানলে তো এইরকমই হবে না। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা এই সেপ মানে গসাগু চেয়েছে। তা আমরা এমন একটা বড় সংখ্যা নিব যেটা এটাকে এটাকে এবং এটাকে ভাগ যাবে, কত হবে? 2 হবে, তাই না? 2 হবে। আমি 3 দিয়ে দিই, এটা যাবে এটা যাবে, কিন্তু এটা যাবে না। আমি 6 নিই, এটা যাবে এটা যাবে, কিন্তু এটা যাবে না। আর 10 দিয়ে তো কোনোটাই যাবে না, তাই এটা হবে সি অ্যান্সার 2। পরেরটা দেখো, যদি 3টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার যোগফল এত হয় তাহলে বৃহত্তম সংখ্যা। অসাধারণ অঙ্ক। ধারাবাহিক, ধারাবাহিক মানে হচ্ছে যে অনেক সময় আমাদের প্রশ্ন থাকে ক্রমিক সংখ্যা। এই ক্রমিক আর ধারাবাহিক একই কথা। তাহলে প্রথম সংখ্যাটা যদি আমরা x নিই, পরের সংখ্যাটা কি হবে x প্লাস 1, পরে তারপরের সংখ্যাটা হবে x প্লাস 2। এদের যোগফল, এদের যোগফলটা কত বলে দিয়েছে, এদের যোগফলটা আমাদের 126। তাহলে 3টা x আছে, তাহলে 3x, আর 3 হচ্ছে যোগ করে 1 আর 2 সমান সমান হচ্ছে 126। তাহলে আমাদের 3x সমান সমান কত হচ্ছে, 126 মাইনাস 3 সমান সমানই হচ্ছে আমাদের 123। তাহলে আমরা 3x সমান সমান পাচ্ছি 123। তাহলে 3 দিয়ে দেখো x সমান সমান কি হবে, 123 বাই হচ্ছে 3। তাহলে এবার কাটাকুটি করব, অঙ্ক হয়ে যাবে, কাটাকুটি করব, অঙ্ক হয়ে যাবে। তাহলে 3 4 12 আর 3 1 3, মানে x এর ভ্যালু হচ্ছে 41, x এর ভ্যালু হচ্ছে 41। কি হলো, 41 অপশনে নেই তো এটা 3 4 12, 3 1 3, ঠিক আছে, এটা 41 অ্যান্সার হবে। ঠিক আছে, এটা 41 অ্যান্সার হবে। সম্ভবত আমাদের ডি অপশনটাই ছিল অ্যাকচুয়ালি, যেটা টাইপিং এ মিস্টেক হয়ে গেছে। বোঝা গেছে তো, এটা 41 অ্যান্সার হবে, যেটা হচ্ছে আমাদের ডি অপশন, বা বলতে হবে যে 41 অ্যান্সার। পরেরটা দেখো, বলছে যে বলছে যে কি একটি ক্লাসে 12 জন, 12 জন হবে না, এটা আমাদের 6 জন আছে। ঠিক আছে, টাইপিং করতে গিয়ে একটু এরকম হয়ে যায়। দেখো একটি ক্লাসে 6 জন শিক্ষার্থীর ওজন বলে দেওয়া আছে। শিক্ষার্থীর গড় ওজন কত? কি করবো আমরা, যোগ করবো দিয়ে 6 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমরা যোগ করি, 6 দিয়ে ভাগ করে দিলাম, নিচে যোগ করবো। দেখো এটা হচ্ছে 40 আর একটা 7 মানে হচ্ছে 100, আর 50 50 100 মানে 200, 200 হয়ে গেল। 200 আর এখানে 160 মানে 360, 360। তাহলে চলো 6 6 36 আর 0 মানে হচ্ছে 60, 60 অ্যান্সার। 60 অ্যান্সার, যেটা হচ্ছে অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। যখনই গড় বলবে, যতগুলো রাশি বা সংখ্যা বলবে সেগুলো যোগ করবে, যতটা সংখ্যা তত দিয়ে ভাগ করবে, এটা হচ্ছে গড়। এটা হচ্ছে আমরা গড় বের করলাম। পরের অঙ্ক দেখো, ভালো অঙ্ক। এই টাইপের অঙ্ক তো অনেকে ফেঁসে যাচ্ছে, ফেঁসে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের চেয়েছে এটা বা এটা। দেখো যখন আমরা দশমিকে পজ করবো না, আমরা উপরে যে সংখ্যাটাকে আছে লিখে নিব, লিখে নেবো, কোনো কিছু দেখবো না, লিখে নেবো। দেন আমরা এই নিচে দেবো যে একের পরে কটা শূন্য আছে, একের পরে কটা শূন্য আছে, দুটো। তাহলে আমরা এদিক থেকে 2 ঘর গুনবো, দিয়ে দশমিক বসাবো। তাহলে 1 ঘর 2 ঘর তারপর দশমিক বসাবো। তাহলে অ্যান্সারটা কি হলো, দশমিক অনন। তো এটাকে আমরা লিখতে পারি 0 দশমিক অনন। বুঝতে পেরেছো তো, এই জিনিসটা এই জিনিসটা সমান, একই জিনিস। দশমিক অনন, এটা দেখতে ভালো লাগে না, বাট এটা কোনো ভুল না, কিন্তু এটা সঠিক।
দেখতে ভালো লাগে না, এটা দেখতে ভালো লাগার জন্য আমরা কিন্তু এটা দিয়ে থাকি, বা বোঝায়, অ্যাকচুয়ালি বোঝা যায় যে এখানে দশমিক আছে, সব থেকে ভালো বোঝা যায়, সেই জন্য আমরা এরকম করে দিই, যেটা হচ্ছে বি অপশন। আর একটা কথা বলি, আমি দেখবে যে একটা কমিউনিটি পোস্ট ইউটিউবের, আমার একটা কমিউনিটি পোস্টে লিখেছি যে কি হ্যাঁ, তোমাদের যে অঙ্কগুলো, যে টাইপের অঙ্কগুলো তোমাদের প্রবলেম, তোমরা কমিউনিটি পোস্টে আমাকে কমেন্ট করো, ঠিক আছে? ওই কোশ্চেন গুলো অনেকের অনেক ধরনের কমেন্ট করছে। তো আমি একদিন এটা করে দিলাম, তোমরা যতগুলো প্রশ্ন এখানে কমেন্ট করে দেবে, আমি সেই টাইপের প্রশ্ন বা সেই অঙ্কগুলোই আমি কিন্তু নিয়ে একটা ক্লাস করব, যেটা কবে, সেটা কালকে করব। কালকে আমি এই কোশ্চেন গুলোকে নিয়ে ক্লাস করবো। তো কমিউনিটি পোস্টে গিয়ে প্রত্যেকে কমেন্ট করো যে তোমার কোন অঙ্কগুলো সমস্যা, তোমাদের জন্য দিকে তাকিয়ে, এক্সাম আছে আর কিছুটা দিন, তো সমস্যা যেগুলো আছে সেগুলো আমি সলভ করে দেবো। বুঝে গেছে তো? তো কেউ মিস করবে না। দেখো, বলছে নিচের ভগ্নাংশটি 5% এর সমান। দেখো 5% এর সমান, দেখো 5%, দেখো এই পার্সেন্টটা চলো একটু ভালো করে ভদ্রভাবে লিখে দিই। দেখো এই পার্সেন্টটা না আর কিছু না, পার্সেন্ট মানেই হচ্ছে যে কি আমাদের 1/100। আর এই যখনই সংখ্যার সঙ্গে পার্সেন্টেজ থাকবে না, এটা গুণ আকারে আছে, তাহলে আমরা এটা পার্সেন্ট রেখে দিলাম। আর এটা মানে কি, এটা মানে তো হচ্ছে 1/100, কাটাকুটি করবো, 5 একে 5 আর 5 20 100, তাহলে আমাদের কি থাকলো, উপরে 1 আর নিচে 20, তাহলে 1/20 যেটা হচ্ছে অ্যান্সার, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার। সাথেটা দেখো, বলছে বর্তমানে মোহিত এবং তার বোনের বয়সের অনুপাত এত, তাহলে মোহিত এবং তার সিস্টার, এদের অনুপাত বয়সের হচ্ছে যে 3:4। বলছে মোহিতের বর্তমান বয়স 18, কিন্তু আমাদের এখানে দেখছি তো 3, তাহলে 3 যদি হয় তো 3 নয় 18, তাহলে কত গুণের, এর 6 গুণ, তাহলে আমাদের সিস্টারেরও আমাদের 6 গুণ হবে, যেটা হচ্ছে যে কি 40, 24 বুঝে গেছে? তাহলে 24 হবে, ওর বোনের বয়স কত হবে, 24। এখানে তোমরা বলবে ডি অপশন, যে স্যার বোন তো ছোট হয়, অ্যাকচুয়ালি অনেক সময় আমরা ছোট, যে আমার থেকে বড় তাকেও কিন্তু বোন বলা যায়, বলতে পারে যে কি বড় বোন, ঠিক আছে? এখানে তুমি বলতে যে বড় বোন, তো ওরকম ভাবে প্রশ্ন কিন্তু নাও থাকতে পারে, তার বোন, তার মানে কি, তার কি তাহলে তো এখানে লেখা দরকার তার দিদি, ঠিক আছে? তো ওটা কোনো ব্যাপার না, এখানে দিদির লিখলেও কোনো সমস্যা হতো না, বাট তোমার যদি বোন লিখেছে তাও কিন্তু অঙ্ক এরকম টাইপেরও আসতে পারে, এরকমই লেখা আসতে পারে, তা তো কোনো সমস্যা নাই। এইভাবে অ্যান্সার করে এইটাই অ্যান্সার হবে আমাদের 24 বছর। বুঝা গেছে? অনেকের ডাউট থাকতে পারে, তাই বলে দিলাম। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের একটা আসছে, আমি দেখছি। অনুপাত মানে আমরা এটাকে আমরা এইভাবে ভাগ আকারে লিখতে পারি, আর এখানে একটা সমানুপাতের চিহ্ন, তো আমরা এটাকে সমান দিয়ে দেবো, আর এদিকে এক্স হয়ে গেল, এদিকে 4 থেকে গেল। চলো কোনাকুনি গুণ করবো, এক্স এর সঙ্গে এটা 7x, আর এটা হয়ে গেল আমার 3 4 12, তাহলে x সমান সমান কত হলো, 12/7, বাস এটাই অ্যান্সার, 12/7, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। পরেরটা দেখো, ওই যে 2000 টাকার উপর বার্ষিক 6% হারে 3 বছরের সরল সুদ, তাহলে সরল সুদ আই সমান আমরা জানি পি আর টি বাই 100, পি মানে যত টাকার উপর বলবে, কত টাকার উপর, 2000 টাকার উপর, ইনটু যত পার্সেন্ট, আর মানে হচ্ছে যে আমাদের যত পার্সেন্ট, মানে এটা সময় মানে তো বলে দিয়েছে 3, বাই নিচে কি বসবে 100, আই সমান সমানই হচ্ছে পি আর টি বাই 100, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এই একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, থাকলো কত 20, আর এখানে হচ্ছে যে কি 3 6 18, তাহলে 2 ইনটু 18 মানে হচ্ছে 36, আর একটা শূন্য মানে হচ্ছে 360, 360 হচ্ছে আমাদের এই অপশন একদম সঠিক অ্যান্সার। দেখো এইখানে দেখো একটা বিশাল বড় একটা তোমাদের জন্য সুযোগ বলতে পারো, এটা বিশাল বড় একটা সুযোগ তোমাদের কাছে, যেটা কিরণ স্যার তোমাদের কাছে তুলে ধরছে। মাত্র 49 টাকা, কত, মাত্র 49 টাকা, 49 টাকা বাইরে গেলেই একটা, মানে কি বলবো, যে বাইরে গেলে একটু খেতে ইচ্ছে হলে হলো 50 টাকা খরচা হয়ে যায়, সেখানে 49 টাকা লাগছে, যেখানে তুমি 25টা লেভেল হাই কোয়ালিটি মক টেস্ট পাচ্ছ। মানে তোমাদেরকে কিরণ স্যার এমন ভাবে মক টেস্ট গুলো করেছে যে তুমি মনে হবে যে কি তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছ। মক টেস্ট গুলো দিলে তুমি দেখতে পাবে যে কোনটা ভুল করেছো, কোনটা ঠিক করেছো, তোমার র‍্যাঙ্ক কত হচ্ছে তুমি সেটাও দেখতে পাবে। প্রায় 300 জন নিয়ে নিয়েছে, তুমি কি করছো? 300 জন চাকরি পেয়ে যাবে, তুমি কি করবে? 49 টাকার জন্য কি বসে থাকবে, ভাববে যে কি করব কি করব না? 20টা আছে আমাদের ফুল মক টেস্ট, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মক টেস্ট, আর আছে 5টা অফিসিয়াল সুপার মক টেস্ট। এই ভুলগুলো কেন করছো তোমরা? আরে ভাই কোথায় পাবে? এই যে ডাউনলোড করতে হবে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা, দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। তো অসুবিধা হলে আমাকে ফোন করবে, ফোন নাম্বার দেওয়া আছে। তোমরা কি এতবার বলছি তাও তোমরা কিন্তু নিচ্ছ না। আমি বলছি যে যারা আমার কাছে এতদিন ধরে পড়ছো, অনেকে আছে যারা পড়ছে আমার কাছে রেগুলার, ক্লাস দেখছে রেগুলার, কিন্তু তোমরা কি করছো যে মক টেস্টটা নিচ্ছ না? এর অফিসিয়াল যে আমাদের অ্যাপের যে লিংকটা আছে ডেসক্রিপশনে আছে। ভাই 49 আমার বিশাল কোনো কিছু হয়ে যাবে না, সিরিয়াসলি বলছি, আমার কোনো কিছু হয়ে যাবে না বিশাল, কিন্তু সিরিয়াসলি তোমাদের অনেক কিছু হয়ে যাবে। এই 25টা মক টেস্ট দিয়ে তুমি বুঝতে পেরে যাবে তোমার পরীক্ষার লেভেল কোথায় আছে, এখন কি করতে হবে না করতে হবে। নিয়ে নাও, এসব কোনো সুযোগ আর আসবে না। আমি বারবার বলছি মক টেস্ট গুলো এমন ভাবে করছি যেভাবে হয়তো এমনও হতে পারে যে ওই মক টেস্ট গুলো 25টা মক টেস্ট সমস্ত প্রশ্ন দেখা গেলো যে ওইখানে পড়ে গেছে,
পরীক্ষার হলে? হ্যাঁ, হতে পারে এরকম। ওইভাবে মক টেস্ট গুলোকে আমরা তৈরি করেছি, হতেও পারে এরকম। এই যে 25টা মডেল যতগুলো কোশ্চেনের সমস্ত কোশ্চেন যেগুলো তুমি পরীক্ষা দিতে বসেছো, যে 50টা কোশ্চেন তুমি দেখছো কিরণ স্যারের মক টেস্ট থেকে সব 50টা প্রশ্নই চলে এসেছে। ভাই ওইভাবে মক টেস্ট গুলোকে কন্ডাক্ট করেছি। তোমরা কি ভাবছো যে এমনি এমনি কন্ট্যাক্ট করে দিয়েছি, এমনি এমনি কন্ডাক্ট করে দিয়েছি তোমাদের জন্য? ভাই খেটেছি প্রচুর, প্রচুর খাটাখাটনির পরে কিন্তু মক টেস্ট গুলো তৈরি হয়েছে। তো নিয়ে নাও, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না। স্পেশাল আরবির জন্যই শুধু আমি কিন্তু করেছি, এরকম না যে তো জিডি টিএনডির জন্য কোশ্চেনের লেভেল দেখবে, যারা টিএনডি না সরি টিটিএন টেস্টম্যান যারা আছো, ডাব্লিউএমপির জন্য কিন্তু তোমাদের আমাদের কোশ্চেন গুলো লেভেল ওইভাবে করা হয়েছে, টিটিএন এর জন্য করা হয়েছে, জিডির জন্য করা হয়েছে। এতদিন ধরে বলছি এখনো নাওনি কেন? আমি তো ভেবেছিলাম যে তোমরা আমি এরকম এত সুন্দর মক টেস্ট নিয়ে আসবো, 1000 জন সঙ্গে সঙ্গে নিয়ে নিবে যারা আমার ক্লাস দেখছো কন্টিনিউয়াস, অথচ তোমরা নিচ্ছ না। কি যে ভুল করছো তোমরা বুঝবে। হ্যাঁ, এখনো সুযোগ আছে, সুযোগটাকে হাতছাড়া করো না। দেখো বলছে একটি গাড়ি 120 মিনিটে এত মিটার দূরত্ব নেবো, তাহলে কিলোমিটার পার ঘন্টা বেগে গতিবেগ। তাহলে স্পিড সমান আমরা কি জানি? ডিস্টেন্স আপন টাইম। কিন্তু টাইমটা আছে দেখো আমরা কি জানি? আমরা জানি এটা মিনিটটাকে আমরা কি করে দেবো, এটাকে এই যে 120 মিনিটটাকে না আমরা মিনিটটাকে আমরা এটাকে সেকেন্ডে পরিণত করবো। তাহলে সেকেন্ডে করার জন্য আমরা এটাকে 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে সেকেন্ড হয়ে গেল। তাহলে এখানে আমরা মিটার পার সেকেন্ড পেয়ে যাবো তো উত্তরটা। তাহলে দেখো এখানে আমাদের চলে এলো 38,000 এলো, বাই হচ্ছে যে কি 120। এটা কি হলো? এটা মিটার পার সেকেন্ড। এবার আমাদের চেয়েছে কি? চেয়েছে আমাদের কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার জন্য আমরা কি করি? 18/5 দিয়ে গুণ করি, বাস হয়ে গেল। এটা অ্যান্সার, কাটাকুটি করবো অ্যান্সার চলে আসবে। এটা শূন্য, এটা শূন্য কাটলো, 6 দিয়ে এটা কাটলো, 6 দিয়ে এটা 3 কাটলো, 2 দিয়ে কি করলাম? ঠিক করলাম তো? 5/18। চলো একটু দেখে নি। আচ্ছা এটাই তো বলছি, এখানে তো একটা 60 হবে তাই না? এই যে এত সেকেন্ড, তাহলে এত সেকেন্ড, এই যে সেকেন্ড 120 ইনটু 60 সেকেন্ড করলাম, বুঝে গেছে তো? ওইখানে বলছি যে কোথায় গেল, এখানে আরেকটা শূন্য, এখানে আরেকটা শূন্য কেটে গেল, এখানে 2 দিয়ে এটা আমাদের 19 কেটে গেল। দাঁড়াও একটু ভুল হচ্ছে, কোথায় একটা ভুল হচ্ছে, দাঁড়াও একটু দাঁড়াও। চলো প্রথম থেকে আমি করি, ঠিক আছে? দেখো কত আসছে আমাদের, হচ্ছে যে কি এটা হচ্ছে যে 38,000, খুব ভালো কথা, এত মিটার বাই টাইম হচ্ছে 120 ইনটু হচ্ছে যে কি আমাদের 60, আর এটাকে কিলোমিটার পার আওয়ারে করবো, তাই আমরা 18/5 দিয়ে গুণ করে দেবো। তাহলে এ একটা শূন্য, এ একটা শূন্য কাটছে, এ একটা শূন্য, এ একটা শূন্য কাটছে, তাহলে এখানে থাকছে আমাদের 380। এই 6 দিয়ে কাটবো, 3 6 18, খুব ভালো কথা। এই 3 দিয়ে কাটবো, এটাকে আমরা কাটবো 4 দিয়ে, বুঝে গেছে? ভালো কথা, এটাকে আমরা 4 দিয়ে ডাইরেক্ট কাটবো। তাহলে 4 দিয়ে যদি কাটি, 4 9 কত হচ্ছে? 4 9 আমাদের 36, 4 9 36, আর এটা হচ্ছে যে কি আমাদের 36, 4 4 পাচ্ছে 20, তাহলে হচ্ছে 5, ঠিক আছে? তার মানে হচ্ছে 95। তাহলে 5 একে 5, 5 19 95, মানে হচ্ছে 19। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 19 কিলোমিটার পার আওয়ার। দেখো কাটাকুটি করতে গিয়ে আমি নিজেও আটকে যাচ্ছিলাম, কারণটা কি? কাটাকুটি যখন করবে না, খুব সাবধানে করবে। একটু এদিক ওদিক হয়ে গেলে না কিন্তু তোমার মানে ডবল টাইম লেগে যাবে, যেখানে আমার ডবল টাইম লেগে গেল। তো কাটাকুটির সময় একটুখানি আস্তে করে, বেশি তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু ভুল হয়ে যায়। আর তোমাদের যে এক্সামের লেভেল বা তোমাদের যে এক্সাম, তোমরা কিন্তু আস্তে আস্তে করে প্রচুর সময় পাবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখো এখানে কিছু নাই, বলছে এটা এবং এটা যোগ করব। যখন আমরা এই দুটো যোগ করব, তখন দেখো এখানে x একটা, এখানে একটা x, তাহলে 2x হয়ে যাবে, আর এখানে প্লাস জেড আর মাইনাস জেড কেটে যাবে, কেটে গেল, তাহলে এখানে একটা প্লাস খালি y থেকে যাবে, 2x প্লাস y, 2x প্লাস y, যেটা হচ্ছে আমাদের এ অপশন। পরেরটা দেখো 12টা দেখো, দেখো এইখানে দেখো, এখানে দেখো আমাদের 2m প্লাস, দেখো এখানে আমরা 2m, এই যে m আছে প্লাস 16 আছে, আর 2m আছে প্লাস আমাদের 32 আছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা 2m টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে m মাইনাস 2m সমান সমান হচ্ছে 32, এদিকে 16 টাকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস করে নিয়ে আসলাম। দেখো 2m থেকে আমরা m বাদ দিব, তাহলে একটা m পাবো, কিন্তু মাইনাসটা বড়টার দিকে আছে, এই যে 2m এর দিকে, তাই এটা মাইনাস হবে। বা ছোট থেকে যখন আমরা বড় বাদ দিব, তখন আমরা মাইনাস পাবো। আর 32 থেকে আমরা 16 বাদ দিব, তাহলে 16 পাবো। তাহলে এখানে মাইনাস দিয়ে দেখো, এটা m আছে, মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করলাম, বোথ সাইড গুণ করতে পারি, তাহলে মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে এটা প্লাস হয়ে গেল, এখানে প্লাস ছিল, মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস হয়, তাহলে m এর ভ্যালু কত? -16, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 13টা দেখো, বলছে চতুর্ভুজগুলোর, বলছে যে কি একটি চতুর্ভুজের 4টি দারুণ অঙ্ক, 4টি কোনো অনুপাত বলে দিয়েছে, বলছে ক্ষুদ্রতম কোনটি কোনটা। বাহ, দেখো আমাদের একটা চতুর্ভুজের, এই হচ্ছে আমাদের একটা চতুর্ভুজ, ঠিক আছে? এই একটা যেকোনো একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের 4টা যে কোণ আছে না, এই 4টা কোণের যে সমষ্টি, সেটা হয় সবসময় 360। তাহলে আমাদের এই অনুপাতগুলো সমষ্টি কত হচ্ছে আমরা দেখে নিই, এটা পাচ্ছি আমরা 8, কিন্তু 8 বলেনি, কত বলেছে? 8 বলেনি, আমাদের 360 ডিগ্রি বলেছে। তাহলে এটা এটার কত গুণ? এটা এটার আমরা দেখতে পাচ্ছি যে কি 45 গুণ।
তাহলে ছোট মানে কত, ছোট মানে তো এটাই, ছোট মানে এটাই, তাহলে 1 গুণ করব 45 ইনটু 1 সমান সমানই হচ্ছে 45 ডিগ্রি। তাহলে যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। যদি বৃহত্তম বলতো তাহলে কি করতাম, 45 ইনটু বড় কোনটা, বড় হচ্ছে 3, তাহলে ইনটু 3 করতাম, তখন আমাদের কত হয়ে যেত, আমাদের হয়ে যেত 135 ডিগ্রি। বুঝে গেছে তো, তখন আমাদের 135 ডিগ্রি হয়ে যেত। এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। 14টা দেখো, বলছে যে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান বলেছে বহুভুজটির বাহু সংখ্যা। দারুণ, দেখো বহুভুজের বাহু সংখ্যা সমান সমান হচ্ছে যে কি 360 ডিগ্রি বাই হচ্ছে 360 ডিগ্রি বাই হচ্ছে যে বহিঃকোণ। ঠিক আছে, তো বহিঃকোণ পাবো কিভাবে, দেখো বহিঃকোণ সমান সমানই হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে অন্তঃকোণ বা অন্তস্থ কোণ। তাহলে 180 মাইনাস হচ্ছে যে আমাদের দেখো অন্তস্থ বা অন্তঃকোণ বলে দিয়েছে, সেটা হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এখান থেকে এটা বাদ দিলে আমরা কি পেয়ে যাবো, 45। তাহলে দেখো এটা হচ্ছে 360 মাইনাস বাই আমরা কি করব, বাই করব বহিঃকোণ, বহিঃকোণ 45। তাহলে 45 দিয়ে যখন এটা কাটবো তখন এটা আমরা পেয়ে যাব 8, কারণ একটু আগে আমরা দেখলাম যে 45 ইনটু 8 মানে হচ্ছে 360। তাহলে এটা হয়ে যাবে আমাদের 8 হয়ে যাবে আমাদের এটার সঠিক অ্যান্সার 8টি। বা তোমরা কাটাকুটি করতে পারো, তোমরা প্রথমে 9 দিয়ে কাটতে, 4 9 36 কোনো ব্যাপার না, ধরো 9 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা হচ্ছে 5 9 45 আর এটা হচ্ছে আমাদের 4 9 36, তাহলে হচ্ছে 4 একটা শূন্য আর 5 একে 5 5 8 40। তো তুমি যেভাবে করবে, আমি যেভাবে কাটছি ওইভাবে কাটতে হবে কোনো মানে না, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে কাটবে। এটা হচ্ছে ডি অপশন, যেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 15টা দেখো, বলছে একটি সুতোর সাহায্যে, খুব বড় অঙ্ক কিন্তু কিছুই নেই, একটি সুতোর সাহায্যে 28 মিটার লম্বা এবং 10 মিটার চওড়ায় একটা আয়তক্ষেত্র তৈরি করা হলো। ওই একই সুতো দিয়ে এরপর একটি বর্গক্ষেত্র তৈরি করা হলো। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাই দেখো একটা যদি আমাদের আয়তক্ষেত্র আমরা পেয়ে যাই এরকম, ঠিক আছে, যার আমরা বলছি যে কি লম্বাটা এটা হচ্ছে আমাদের লম্ব বা হচ্ছে যে কি দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে আমাদের যে এই যে এখান থেকে শুরু করে পুরো যে দড়িটা যেটা টাঙানো হয়েছে সেই দড়িটার আমাদের দৈর্ঘ্য কত হবে, এদের আমাদের পরিসীমা, তাই না, এদের পরিসীমা। তাহলে পরিসীমা যে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস হচ্ছে যে কি প্রস্থ, তাহলে 2 ইনটু হচ্ছে যেটা 38, 38 মানে দেখো 38, এটা হলো আমাদের, এটা হলো কি, এটা হলো আমাদের পরিসীমা। এই পরিসীমা দিয়ে কিন্তু আমাদের বর্গক্ষেত্র আঁকা হবে। তো বর্গক্ষেত্রের আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়, বর্গক্ষেত্রের পরিসীমা হয় 4a, 4a, বুঝে গেছে তো। কিন্তু আমাদেরকে কি চেয়েছে, একটা বাহু দৈর্ঘ্য, একটা বাহু দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা এইটাই, এই পরিসীমা আমরা যদি পেয়ে যাই, এটাই পরিসীমা, যা বর্গক্ষেত্রের পরিসীমা তাই। কিন্তু আমাদের চেয়েছে একটা বাহু, একটা বাহু পাওয়ার জন্য আমরা কি পরিসীমাকে, বর্গক্ষেত্রের পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। বুঝে গেছে, তাহলে 2 একে 2, 2 দুগুণা 4, এটা 2 দিয়ে কাটবো, তাহলে 19 দুগুণা 38, যেটা হচ্ছে 19 অ্যান্সার, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। বুঝে গেছে, তো এই ছিল আমাদের দুর্দান্ত একটা ক্লাস এবং বেছে বেছে কোশ্চেন গুলো নিয়ে এসেছিলাম। ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ক্লাসটা কমেন্ট করে জানাবে যে ক্লাসটা কেমন হলো, সেটা কিন্তু অবশ্যই আমরা দেখবো। এবং কমেন্টের আমি কিন্তু প্রায় প্রত্যেকেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখতে পাচ্ছ রেগুলার। আর একটা কথা বলে দিই, আমাদের যে এই যে আমি যেটা বললাম তোমাদের যে কোথায় গেল, কোথায় গেল, এই যে 25টা মক টেস্ট মাত্র 49 টাকা দিয়ে, এটা কিন্তু নিয়ে নাও, আজই নিয়ে নাও, আজই মক টেস্ট দিতে শুরু করো। বুঝে গেছে, তো এই ছিল আমাদের ক্লাস। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, থ্যাংক ইউ সো মাচ।